বলছি জাঙ্কুক, সবাই তো চলে এসেছে পার্টিতে গেস্ট, এবার হয়তো আমাদের কাজটা শুরু করতে হবে, বুঝলে? আর দেরি করলে চলবে না, না তো সব খেলাটাই ভেস্তে যাবে। তো চলো আমরা গেস্টদের কাছে অ্যানাউন্সমেন্টটা করি। সুগা তো দেখতে পাচ্ছি না। জিমিন, আমাদের কাজটা এবার শুরু করতে হবে। আর সুগাকে দেখো, সুগা নিশ্চয়ই রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর আমাদের যারা মেন গেস্ট তারাও এক্ষুনি চলে আসবে, চিন্তা করো না, এবার সব ঠিক করে দেবো আমরা সবাই মিলে, ডোন্ট ওয়ারি। আরে জাঙ্কুক হিয়ং, কেমন আছো? কতদিন পর দেখা হলো, তোমার সাথে দেখাই হয় না, কলেজে যায় আর চলে আসি, তোমাদের বাড়িতেও আসা হয় না। আজকে বেশি দেরি করলাম না তো আবার? দেখো। আরে কায়না, না তুমি একদম ঠিক টাইমে এসছো। আচ্ছা কায়, তুমি একটা কাজ করো, তুমি ওখানে বসো, আমি বাকি গেস্টদেরকে অ্যাটেন্ড করে আসছি। হ্যাঁ, তুমি একটু বসো। হ্যাঁ ইয়ং, আপনি অ্যাটেন্ড করুন, আমি ওখানে গিয়ে বসছি, তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ জাঙ্কুক, আমি চলে এসেছি। সব কিছু ঠিকঠাক আছে তো? রেডি হয়ে আছে তো? না মানে, তাহলে পরে আমরা নিজেদের প্ল্যান মতো কাজটা করতে পারবো। হ্যাঁ ভি, সব ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি আসছি, আমাদের প্ল্যান মতোই সব হবে। আরে বাবা জাঙ্কুক, কেমন আছো? ভালো আছো তো? কতদিন পর তোমার সাথে দেখা হচ্ছে বলো তো। তা সব ঠিকঠাক আছে তো? আর ভি কোথায়? ভি কি ভেতরে চলে গেছে? তাহলে পরে আমি কি ভেতরে যাবো? হ্যাঁ আঙ্কেল, সব ঠিক আছে। আর ভি ভিতরে আছে, আপনি যান, বসুন, আমি কিছু গেস্ট আসবে, তাদেরকে অ্যাটেন্ড করে আসি, আপনি একটু বসুন। আচ্ছা ঠিক আছে বাবা, দেন আমি ভেতরে গিয়ে বসছি, তুমি এসো তাহলে। জাঙ্কুক, আমরা চলে এসেছি, কোথায় যেতে হবে বলো, আমরা সেখানেই যাচ্ছি। ও আচ্ছা, তোমরা চলে এসছো, আচ্ছা ঠিক আছে, তোমরা এখন কারোর সামনে যেও না, তোমাদেরকে যখন ডাকা হবে তখন তোমরা সবার সামনে যাবে। এখন তোমরা ওই বেসমেন্টের কাছে গিয়ে বসো, যেন তোমাদের কেউ দেখতে না পায়, দেখো এটা। আচ্ছা জাঙ্কুক, তুমি যা বলো তাই করবো, তুমি না ডাকা পর্যন্ত আমরা আসবো না। হিয়াং, আমি চলে এসেছি, আমি ভেতরে যাচ্ছি, ঠিক আছে? তুমি এসো তাড়াতাড়ি। ওকে তুই যা। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু আওয়ার পার্টি অ্যান্ড আপনারা সবাই এনজয় করুন। কেউ কিছু দরকার হলে চেয়ে নিন। থ্যাংক ইউ আমাকে অ্যাটেনশন দেওয়ার জন্য, অ্যান্ড দ্যাটস ইট, এনজয়। নাচ গান শেষে যখন পার্টিতে সবাই ড্রিঙ্কস করছিল, তখনই জাঙ্কুক আসে আর বলে, বাস, তোমার খেলা শেষ, আর কত নাটক করবে, এবার অন্তত নিজের মুখটা খোলো, অনেক তো হলো নাটক। কি হলো জাঙ্কুক হিয়ং, আপনি এরকম বলছেন কেন? আর আপনি আমার দিকে তাকিয়ে এসব বলছেন কেন? আমি আবার কি করলাম? আর কি বা বলবো আমি? হো রিয়েলি কাই?
তুমি কিছু বুঝতে পারছো না যে তোমাকে কি বলা হচ্ছে, নাকি সব বুঝো না বোঝার ভান করছো? যদি ভান করে থাকো, বেশি ভান করে কোনো লাভ নেই। তোমার মুখোশ আমরা সবাই আসলে খুলে দেবো আর আজকে। আর তোমার সবকিছু সব সত্য আমরা জেনে গেছি, আর কেউ কোনো লাভ হবে না। আর এসব হাইড এন্ড সিক খেলা বন্ধ করো, অনেক হয়েছে তোমার এই হাইড এন্ড সিক খেলা। আর আমরা তোমার এই হাইড এন্ড সিক খেলা সহ্য করব না। সব সত্য আমাদের কাছে জলের মতো পরিষ্কার। এবার তুমি কি বলবে? আঙ্কেল, আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। আর কি মুখোশ খুলবেন আপনারা আমার? আর আমি কি বা করেছি? আমরা বলছি যে তুমি কি ভুল করেছো, আর তুমি কি সত্য বলতে চাইছো না, আর তুমি আসলে কে। এ কি তোমরা এখানে? তোমরা এখানে কি করছো? সবাই বিশ্বাস করো, ওদের কথা একদম বিশ্বাস করো না। ওরা মিথ্যা কথা বলছে, ওরা মিথ্যুক। কেউ আমাকে কি এটা একটু বলবে যে এখানে কি হচ্ছে? জিজু, এখানে তো পার্টি হচ্ছিল, তাহলে এসব কি? আর জেনি এখানে কি করছে? আর জেনির সাথে এই মেয়েটাকে, আর এরা সব কি মুখোশ খোলার কথা বলছে? আর কাই, তুমি বা এসব বলছো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কেউ কি আমাকে একটু বুঝিয়ে বলবে, তাহলে আমি বুঝতে পারি। সব কিছু আমি বলছি তোমাকে সুগা। আমার নাম লিসা, আমি জেনির ফ্রেন্ড, আর জেনিকে তো তুমি চেনোই। কাই আসলে তোমার আর ভিয়ের মধ্যে দূরত্বটা সৃষ্টি করতে চেয়েছে, তার জন্যই কাই জেনিকে বলেছিল যে জেনি যেন ভিয়ের সাথে অভিনয় করে। কি হয়েছিল আমি বলছি সব। মা, বাবা, দিদি, জামাইবাবু, ওরা সব কি বলছে? আর ওরা যেগুলো বলছে এগুলো কি সত্যি? আর এসব কেন বা বলছে? হ্যাঁ মা, ওরা যা বলছে সব সত্যি। আর ওরা যা বলছে সেটা একটু মন দিয়ে শোন, তোর ভালোই হবে। ওরা তোর ভালোর জন্যই বলছে মা, প্লিজ শোন। আসলে সুগা, জেনি সেদিন ভিয়ের কাছে গেছিল এই বলে যে জেনি নাকি কাউকে প্রপোজ করবে, তাই জেনি প্র্যাকটিস করতে যায়। তাই ভিকে বলেছিল যে ভিয়ের সাথে প্র্যাকটিস করবে, তারপর তাকে বলবে। ভিও তাতে ভালো মনে রাজি হয়ে গেছিল, কিন্তু তখনই তুমি এসে ভিকে ভুল বোঝো। আর প্ল্যানটা ছিল কাইয়ের। আসলে কাই হলো একজন বড় মাফিয়া, আর সে তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে নেয়, আর বোগমকে তোমার পেছনে লাগিয়ে দেয়। বোগম, আমি একটা মেয়েকে রাস্তায় দেখেছি, তাকে আমার খুব পছন্দ হয়েছে। আজকে থেকে তুমি তার পেছনে লাগবে। সে এক্স ইউনিভার্সিটিতে পড়ে, আর তার বাড়ি, ঠিকানা, নাম, গোত্র সবকিছু, সব কুণ্ডলি আমার হাতে চাই। এট এনি কস্ট, যত টাকা লাগে লাগিয়ে দাও, কিন্তু তার সব কিছু আমার চাই 3 days মধ্যে। গট ইট? যাও এবার। ওকে বস, আমরা যাচ্ছি। তারপর বোগম তোমার সব ডিটেলস কাইকে এনে দেয়, আর কাই প্ল্যান মতো তোমার ইউনিভার্সিটিতেই তোমার ক্লাসমেট সেজে ভর্তি হয়। আর তারপরে তোমার আর ভিয়ের রিলেশন দেখে কাই ঠিক করে তোমাকে আর ভিকে আলাদা করতে হবে তোমাকে পাওয়ার জন্য। আর কাই ঠিক তেমনটাই করে। আসলে জেনি কাইকে ভালোবাসতো, আগেও বলেছে, কিন্তু কাই পাত্তা দেয়নি। জেনিকে দিয়ে কাজ করানোর জন্য জেনিকে বলে যে যদি জেনি কাইকে সত্যিই ভালোবাসে তাহলে পরে তোমার আর ভিয়ের মধ্যে ফাটল ধরাতে হবে। জেনি কাইকে ভালোবাসার খাতিরে তোমার আর কায়ের মধ্যে ফাটল ধরানোর জন্য এই অভিনয়টা করে, আর ঠিক সেইটাই হয়। আর তখন কাই তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমাকে জড়িয়ে ধরে, আর সেটা ভি দেখে নেয়। কিন্তু কিছুদিন পরে ভি সবটা সত্যটা জানতে পারে। তারপর ভি কায়ের সত্যটা সবার সামনে বলতে চায়, কিন্তু তুমি চলে আসো। আর ভি তোমাকে খুঁজতে থাকে। আর জেনি যখন কাইকে বলে যে সে কাইকে বিয়ে করতে চায়, রিলেশন করতে চায়, তখন কাই জেনিকে বলে যে সে শুধু জেনিকে ব্যবহার করেছে। তাই জেনি খুব ডিপ্রেসড হয়ে সুইসাইড করতে যায়, কিন্তু জেনিকে আটকানো হয়। জেনিকে আমি সামলাই। আর হঠাৎ একদিন জিমিন উন্নি আমাদের বাড়িতে আসে, আর আমার থেকে সব জানতে পারে, আর আমাদেরকে এখানে ডাকা হয় তোমাকে সব সত্যিটা বলার জন্য। ভি তোমাকে আগে থেকে সত্যিটা বলতে চেয়েছিল, কিন্তু তুমি বিশ্বাস করনি, ভিয়ের কোনো কথা শুনতে চাওনি। আর সুগা, আমি কায়ের সাথে ভালোবাসার অভিনয় করেছি। আসলে আমি কিম তেইয়াং, মানে তেইয়ের বোন। আমি আসলে আমেরিকায় থাকতাম, তখন ইয়াং আমাকে বলেছিল যে ইয়াং তোকে ভালোবাসে, আর আমি খুশি হয়েছিলাম। তারপরে কায়ের সব কথা ইয়াং আমাকে বলে যখন তোরা করতে চায়। তারপরে আমি
এই দেশে ফিরে আসি আর প্ল্যান করি বাবা হিয়াং এর সাথে যে তোদের মিট করাবো। আর এতে তোর মা বাবা আর তোর দিদি জামাই বাবু আমাকে অনেক হেল্প করেছে। আর তোর বন্ধু হয়ে আমি তোর সাথে মিলেমিশে কায়ের সব কথাবার্তা আমি হিয়াংকে বলতাম। আর সত্যি বলতে আমার হিয়াংয়ের কোনো দোষ নেই রে সুগা। জেনি উন্নির বাড়িতে যখন জিমিন উন্নি সবকিছু জানতে চায় তখন জেনি উন্নির সাথে আর জিমিন উন্নির সাথে দেখা করতে আমিও গেছিলাম, কেননা ওদের প্ল্যানে আমিও একসাথে ছিলাম। আর সত্যি কথা বলতে এতে তোর অথবা হিয়াংয়ের কোনো দোষ নেই, তোরা দুজনেই নির্দোষ। এই সব দোষ হলো কায়ের। প্লিজ সুগা বিশ্বাস কর আমাদের, আমরা এতজন মিলে তোকে নিশ্চয়ই মিথ্যা কথা বলবো না। এসব তোমরা সবাই কি বলছো কাই? এসব কি সত্যি? তুমি এতটা নিচে নামতে পারলে? ছি, তোমার সাথে কথা বলতেও লজ্জা করছে। কি দোষ ছিল আমাদের বলো তো? কেন, কিসের শাস্তি দিলে তুমি? তোমার কি ক্ষতি করেছি আমরা? কোন পাপের শাস্তি দিলে আমাদের? আমাদের তো কোনো দোষই ছিল না, আমরা তো নির্দোষ ছিলাম। লজ্জা করে না নির্দোষদেরকে শাস্তি দিতে? আর তুমি এতদিন আমাদের বন্ধু হয়েছিলে, আমি কিনা তোমাকে আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম, যে বেস্ট ফ্রেন্ড কিনা আমার পিঠের ওপরেই আমার ছুরি মারছে। ছি, তুমি এটা করতে পারলে কাই? তোমাকে তো আমি নিজের ফ্রেন্ড মনে করেছিলাম, নিজের ফ্রেন্ডের সাথে এটা করতে পারলে? সব যখন জেনেই গেছো তখন আর লুকিয়ে কি লাভ, তাই না? বেশ করেছি। ওই যে বলে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার, তো আমিও সেটাই করেছি। ভুল কি করেছি, তাই না? আর তোমার সাথে আমাকে খুব ভালোই মানায় সুগা। তুমি চাইলে পরে এখনো আমার কাছে আসতে পারো, আমি কিছু মনে করবো না, আই ডোন্ট মাইন্ড। আর বেশ করেছি, আগেও তোমাদেরকে মিলতে দিইনি, এবারও তোমাদের মিলতে দেব না। হ্যান্ডস আপ। তাই কোনো লাভ নেই, তোমার এই সব কিছু করতে পারো এটা আমরা আগে থেকেই জানতাম, তাই পুলিশ অলরেডি তোমার দিকে গান পয়েন্ট করে রেখে দিয়েছে। আর তুমি কিচ্ছু করতে পারবে না, এখান থেকে তোমার যাওয়ার কোনো উপায় নেই। তোমার উপরে যেসব কেস আছে আর সেগুলোর প্রমাণও পুলিশদের কাছে আছে। এবার তো বাই বাই। ছাড়ুন আমাকে, ছাড়ুন, দেখে নেবো তোমাদের সবাইকে, দেখে নেবো ঠিক। খবরদার গায়ে আপনি নড়ার চেষ্টা করবেন না, আপনার দিকে গান পয়েন্ট করা আছে আর আপনার বিরুদ্ধে সব প্রমাণ আমাদের কাছে আছে। তো এবার আপনি আর পিছিয়ে ফিরতে পারবেন না, তো চুপচাপ আমাদের সাথে চলুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তারপর আর কি, কাইকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হয়। আর এদিকে সুগা ভিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কাঁদে না সুগা, কাঁদে না, সব ঠিক হয়ে গেছে। সব আমার ভুল। আমি যদি একবার তোমার কথাটা শুনতাম তাহলে হয়তো এত কিছু আর হতোই না। আই এম সরি। ওকে শোনা, আর কিছু হবে না, এবার সব ঠিক হয়ে যাবে। দেখো সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখো, ট্রাস্ট মি। ইয়েস দে, আই ট্রাস্ট ইউ দে, আই ট্রাস্ট ইউ। আর কোনোদিনও আমি তোমাকে অবিশ্বাস করবো না, সত্যি, আই প্রমিস। বাস বাস বাবা, হয়েছে। আর না, আর কান্নার কোনো দরকার নেই, এবার চুপ করো, অনেক হয়েছে কান্না। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, ওয়েট করো। সেই ধামাকাটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো ওয়েট করো। আর এর পরের পার্টগুলো আরও বেশি মজাদার হতে চলেছে, তো দেখতে ভুলো না। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভুল ত্রুটি হলে ক্ষমা করো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।